আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয়ে কথা বলার জন্য আসলাম। দেখুন, এই কথাগুলো হচ্ছে আমার একান্ত ব্যক্তিগত মতামত। একান্তই আমার মতামত। আমি নির্দলীয় নিরপেক্ষ একজন মানুষ। আমি বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ নিয়ে চিন্তা করার অধিকার অবশ্যই আমার আছে। আমার আছে, আপনার আছে। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বাংলাদেশকে নিয়ে চিন্তা করার অধিকার রয়েছে। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশ যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক প্রক্রিয়ায় এই দেশের সব ধরনের কার্যক্রম পরিচালিত হয়। আর গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা প্রাণ হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দল ছাড়া একটা দেশ, অর্থাৎ গণতান্ত্রিক দেশ, প্রাণহীন হয়ে দাঁড়ায়। জনগণের মতাদর্শ, জনগণের সার্বিক চাহিদা সব কিছু পূরণ করার জন্যই মূলত রাজনৈতিক দলগুলো গড়ে ওঠে। এবার আমি যদি আপনাকে রাজনৈতিক দলের সংজ্ঞা বলি, তাহলে বিষয়টা এরকম যে কতগুলো মানুষের সমন্বয়ে গঠিত, অভিন্ন লক্ষ্য উদ্দেশ্য এবং যাদের চাহিদা, জনগণের সকল চাহিদা পূরণ করাই হচ্ছে যাদের লক্ষ্য উদ্দেশ্য, এবং সেটা বৈধ উপায়ে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলগুলো তার জনগণের স্বার্থ আদায়ে বিভিন্ন ধরনের পদ্ধতিগুলো অবলম্বন করে। এগুলা রাজনৈতিক দলের কার্যক্রমের মধ্যেই পড়ে। আমি আপনাদের একটা কথা মনে করাই দিতে চাই যে স্পেন স্পেন থেকে মেক্সিকো 1821 সালে সম্ভবত 300 বছর যুদ্ধ করার পর তারা স্বাধীন হয়। স্বাধীন হওয়ার পর তাদের দেশে যে রাজনৈতিক দলগুলো ছিল, এই দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের বিভেদ, মতবাদের পার্থক্য হতে থাকে। এই পার্থক্যের কারণে একটা সময় ওই দেশের মধ্যে গৃহযুদ্ধ, বিশৃঙ্খলা, আইনের অবমাননা, সুশাসনের অভাব, বিভিন্ন রকমের জটিলতা তৈরি হতে থাকে। আর এই সব জটিলতার সুযোগ নিয়ে আমেরিকা মেক্সিকোর একটি এলাকা দখল করে নেয়। সম্ভবত ক্যালিফোর্নিয়া একটা অঙ্গরাজ্য আমেরিকার, সেটা ওরা দখল করে নেয় মেক্সিকো থেকে। এবার আমি আসি সিরিয়ার মধ্যে। দেখুন, সিরিয়ায় যখন বিভিন্ন ধরনের ঝামেলা চলতে থাকে, এই সিরিয়াকেও তখন আমেরিকা ঠিক একই ধরনের অপবাদ দিয়ে সেটাও দখল করে নেয়। যেমন জঙ্গি, আইন হচ্ছে না সেখানে, নাগরিকের সুশাসন হচ্ছে না, নাগরিকের চাহিদা রক্ষা করা হচ্ছে না, এইসব বিভিন্ন অজুহাত দিয়ে তারা কিন্তু সিরিয়াটাও দখল করে নেয়। এভাবে বিভিন্ন দেশ দখল করার যে পায় তারা আমেরিকার, সেগুলো কিন্তু আমি বলতে পারবো, আপনারাও হয়তো বা জানেন। এবার আমি বাংলাদেশ প্রসঙ্গে আসি। আপনারা যখন বিভিন্ন দলের বিভিন্ন গোত্রের মানুষ হয়ে ভাগ হয়ে দেশে বিভিন্ন ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা তৈরি করতে থাকেন, তখন কিন্তু এই এই ধরনের আশঙ্কাটা আমার মধ্যেও থাকে, প্রত্যেকটা নাগরিকের মধ্যেই জাগ্রত হয় যে আমার বাংলাদেশ কি বিভক্ত হয়ে যাবে, আমার বাংলাদেশে কি গৃহযুদ্ধ তৈরি হবে, আমার বাংলাদেশে কি অর্থনৈতিক বিভিন্ন ধরনের সংকট এগুলো আসবে, ভবিষ্যৎ কি আমার সংকটাপন্ন হয়ে দাঁড়াবে। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর আমার নাগরিক হিসাবে আমার মাথায় আসছে। সেখান থেকে আমি মূলত ভিডিওটা তৈরি করেছি। এগুলো আমার মতামত। এরপর আসি যে যদি কখনো আমেরিকা, আপনারা জানেন যে কিছুদিন যাবৎ আমরা শুনতেছি যে আমেরিকা আমাদের সেন্ট মার্টিন দখল করতে চায়, আমেরিকা বাংলাদেশে তাদের ঘাঁটি তৈরি করতে চায়। এবার আমেরিকা যদি, আমি চাই না এমনটা হোক, এবার আমেরিকা যদি কোনো কারণে আমাদেরকে এরকম একটা কথা বলে যে বাংলাদেশে গৃহযুদ্ধের আশঙ্কা, পরিস্থিতি খারাপ, বিশৃঙ্খলা চলছে, আমরা বাংলাদেশকে আমাদের দখলে নিলাম শান্তি প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য। আচ্ছা, তখন কি আপনি বিস্মিত হবেন? তখন কি আপনি বিচলিত হবেন? আমি অবশ্যই বিচলিত বা বিস্মিত হব না। কারণ বাংলাদেশে এখন যে পরিমাণ ঝামেলা চলছে, যে পরিমাণ আন্দোলন চলছে, এইসব আন্দোলনগুলোই হচ্ছে আমেরিকার জন্য বাংলাদেশকে দখল করার অজুহাত হয়ে দাঁড়াবে, আমি মনে করি। এবার দেখুন, আপনাদের যারা আছেন, রাজনৈতিক দল বলেন আর বিভিন্ন মতাদর্শের মানুষ বলেন, যারাই আছেন, সব শেষে কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক। বাংলাদেশ আমার মাতৃভূমি। আমি চাই না আমার দেশ আবার
অন্য কোনো দেশের দ্বারা শাসিত হোক। আমি জানি পদে পদে আমি দেখেছি, প্রত্যেকটা সালগুলোতে আমি দেখেছি যে বাংলাদেশকে নিয়ে, এই উপমহাদেশকে নিয়ে কতটা ছলনা পায়তারা বিভিন্ন বাহিরের যে দেশগুলো তারা করে গেছে। আমরা শাসিত হয়েছি বহুবার, এই বাংলাদেশের মানুষ শাসিত হয়েছে বহুবার। আমরা আশা করি কেউ চাইব না নতুনভাবে শাসিত হওয়ার জন্য। ঠিক এই ঝামেলাগুলো যেন না হয়, ভবিষ্যৎটা যেন আমাদের এরকম না হয়, সেজন্য আপনাদের শান্ত হতে হবে, আপনাদেরকে একটু সুচিন্তিত হতে হবে এবং শান্তিপূর্ণভাবে যেন দেশটা পরিচালিত হয় সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে। এবার আমি চাই না, সবশেষে আমি চাই না যে বাংলাদেশ অন্য কোনো দেশের ঔপনিবেশিকে চলে যাক। আমি চাই না আর বাংলাদেশ বাঙালি শাসিত হোক অন্য কোনো দেশের দ্বারা। এই ব্যাপারটাতে আপনারা খেয়াল রাখবেন। আপনাদের মাধ্যমেই আমাদের স্বপ্ন পূরণ হবে, আমাদের আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে। সব রাজনৈতিক দলগুলোকে বলবো, সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণভাবেই আপনারা দেশ পরিচালনায় অংশগ্রহণ করুন। আপনাদের অবশ্যই সাধুবাদ আমরা জানাই। আমরা বাঙালি জাতি, আমরা সবাই বাংলাদেশি। এই মতাদর্শে আমাদেরকে সবাইকে একত্রিত হতে হবে। আপনারা যদি কিছুদিন পর পর এরকম ঝামেলার তৈরি করেন, ছাত্রদের মধ্যে ছাত্রদের আন্দোলন, এক বিশ্ববিদ্যালয়ের সাথে আরেক বিশ্ববিদ্যালয়ের আন্দোলন, মারামারি, এরকমটায় জড়াইতে থাকেন, তাহলে আমি মনে হয় যে আমাদের এই দেশটার জন্য কোনো একটা কালো অধ্যায় অপেক্ষা করছে। আমি চাই না এমনটা হোক। আমরা স্বাধীন দেশ, স্বাধীনভাবেই বেঁচে থাকতে চাই। আর আরেকটা কথা, আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে বর্তমান যুগে যুদ্ধ সংগ্রাম হয় না। হয়, তবে এভাবে হয় না যে একটা দেশ দখল করার জন্য এরকমভাবে যুদ্ধ নাও হতে পারে। কিন্তু আপনাকে একটা কথা বলি যে বর্তমান যুগে যুদ্ধ করতে হবে এমন কোনো কথা নেই, যুদ্ধ করতে হয় না। ওই আমেরিকা চাইলে তাদের জায়গায় বসে থেকেই আমাদের শাসন করতে পারবে। ঠিক ইরাকে যেমন তার শাসন ব্যবস্থা, তারা আমেরিকা তাদের যে কর্তৃত্ব সেটা কিন্তু অবশ্যই চালিয়ে গেছে। আপনারা জানেন আমেরিকা ইরাকের একজন প্রেসিডেন্টকে দিয়েই কিন্তু, স্বৈরাচারী শাসককে দিয়েই কিন্তু তারা তাদের কার্যগুলো হাসিল করে নিয়েছে। সুতরাং আমি চাই বাংলাদেশে না হোক, আপনারা সেই ব্যাপারে সচেতন থাকবেন। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।